কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি অনেক ভালোবাসবেন, কলিজা ভুনা করে খাওয়াবেন, খাবে, খেয়ে দিয়ে কী বলবে জানেন? বলবে লবণ কম হয়েছে। তো এইসব মানুষ থেকে দূরে থাকুন। তো আজকে আমি কলিজা ভুনা করে নিজেই খাবো। তো কলিজাটা ভুনা করার জন্য আমি প্রথমে গরম পানি নিয়েছি, পানির ভিতরে আমি কলিজাটাকে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে আবার প্যানটা নিয়ে নিয়েছি, প্যানের ভিতরে দিয়েছি একটু তেল, দিলাম একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো সব কিছু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে হলুদ দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়েছি একটু জিরা পেস্ট, একটু রসুন পেস্ট। এখন এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে কষানোর জন্য এখানে আমি আরেকটু লবণ অ্যাড করেছি, দিয়েছি একটু গুঁড়ামরিচ, এখানে দিয়েছে আদার একটা কিউব দিয়ে এই যে সব কিছু মিশিয়ে সুন্দর করে আমি এটা তেল ওঠা পর্যন্ত সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে বারবার কষিয়ে নিয়ে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিয়ে এবং কলিজাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে এটাকে রান্না করে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু কলিজা ভুনার টেস্টটা অনেক সুন্দর আসে। তো এই যে এভাবে আমি একটু পানি দিব, এখন দিয়ে সুন্দর করে সিদ্ধ করে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি আস্তে আস্তে এটাকে রান্না করে নিব। তো এই যে আমি নেড়েচেড়ে দেখুন রান্না করে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম আস্তে আস্তে আমি রান্না করে নিয়েছি। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এইভাবে বাসায় কলিজা ভুনা করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আর ওই সব মানুষ থেকে কিন্তু দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।